হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, এটা কি মাওলানা মামুনুল হক সাহেবের অফিস? জি, আপনি কি বলছেন? ওনার সেক্রেটারি? আচ্ছা, ওনার সাথে একটা জরুরি বিষয়ে একটু কথা ছিল, একটু দিবেন? আমি কাশেম চাচার ভাতিজা। জি, উনি বললেই উনি চিনবে। জি জি জি, একবার কথা হয়েছে। জি, কি বিষয়ে কথা বলতে চাই? ওই যে মূর্তি ভাস্কর্য এগুলো নিয়ে উনি জাদুঘরে যেভাবে, হ্যাঁ, নতুন যে ফতুয়া দিচ্ছেন, নতুন যে বোম ফাটাইছেন, সেটা নিয়ে আর কি। জি জি জি, খুব খুব গুরুত্বপূর্ণ। জি, একটু দেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, মামুন হক সাহেব, ভালো আছেন আপনি? জি জি, আমি ওই কাশেম চাচার ভাতিজা। জি, হঠাৎ ফোন করলাম। ওই যে চাচা কইল মামুনুল হক সাহেব মূর্তি নিয়ে, ভাস্কর্য নিয়ে এত বড় এত সুন্দর ফতুয়া দিছে নতুন করে, তুই ওনার সাথে কথা বলিস না কেন? আমি ওই চাচার ভয়ে আপনার বহু কষ্টে পাইছি। জি 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 জি, একটু ওই যে, হ্যাঁ, ওই যে মূর্তির বিরুদ্ধে যে আপনি আগে হুঙ্কার দিছিলেন যে বঙ্গবন্ধুর হোক আমি ভেঙে গুড়িয়ে দিব, জিয়াউর রহমানের হোক আমি ভেঙে গুড়িয়ে দিব, এমনকি আমার বাবার হলেও আমি সেটা ভেঙে গুড়িয়ে, জি জি জি, ওয়াজ মাহফিলে গেছিলেন। হ্যাঁ, চিৎকার, না আমার হয় নাই, এনে চিৎকার করে গেছিলাম। না, খুব মজা পাইছি আমরা। ওরে বাপ রে বাপ। তো হঠাৎ ওই যে এই জুলাই স্মৃতি জাদুঘরে যাই দেখলাম যে নতুন কথা বলছেন। কেন বলছেন নতুন কথা? ও, এখানে তো বঙ্গবন্ধুর ভাস্কর্য নাই, জিয়ার রহমানের ভাস্কর্য নাই, আমার বাবারও ভাস্কর্য নাই। আ, থাকলে ভাঙ্গা ফালাইতেন। ও, কথা তো সত্যই তো। আপনি তো কইছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকলে, জিয়াউর রহমানের মূর্তি থাকলে, আমার বাবারও যদি মূর্তি থাকে আমি ভাঙ্গা ফেলাম। ও, ওনারা তিনজনই তো ওখানে নাই। জুলাই স্মৃতি জাদুঘরে তো ওনারা নাই। আয়, আচ্ছা, ওই, জি 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 জি, যখন যেরকম তখন সেরকম। হ্যাঁ, ওই সময় আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যা বলার দরকার যে বলছেন না এখন। আচ্ছা আচ্ছা, ওই আরেকটা কথা নিয়ে আলোচনা হইতেছে সারা দেশে। আপনি কথা কইলে এটা তো আলোচনা হয়। কোন কথা? ওই যে আপনি বলছিলেন শুধুমাত্র হেফাজতের যে বিষয়টা, ওই যে শাপলা চত্বরের ওই ভাস্কর্যটার মূর্তিটার মুখ ঢেকে দিতে কইছেন যে ইসলামে আছে, হাদিসে আছে, মুখায়ব ছাড়া বাকিটা জায়েজ আছে। আচ্ছা, ওইটা শুধু আপনার হেফাজতের ব্যাপারে বলছেন না? শাপলা চত্বর তো বাকিগুলার কি হবে? ওইটার তো কোনো ফতুয়া দিলেন না। না, সব জায়েজ। ও, তাহলে তো জাদুঘর টিকে গেল। মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব তো খুব ভালো কাজ করে। হ্যাঁ, এখন শাপলা চত্বরটা একটু ঢেকে ডুবে রং টং লাগে, বাকিগুলো ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, হুজুর মামুনুল হক সাহেব, ওই যে আরেকটা কথা জিগে কাশেম চাচা আমার যে, হ্যাঁ জি জি জি, আরেকটা কথা জি, আপনি যে এই যে এক এক সময় এক এক রকম কথা কন, মানে আওয়ামী লীগের সময় এক ধরনের কথা বলছেন, এখন আবার অন্য ধরনের কথা বলছেন মূর্তি নিয়ে। হ্যাঁ, এইটাতে কি ধরেন আপনার ফ্যামিলিতে বা আপনার ছাত্রছাত্রীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি যে আমাদের হুজুর এত মিশা কথা বলে, মিশা কথা, মানে এইরকম কিছু হয় না? না, আমি যেটা বলি সেটাই ফতোয়া হিসেবে সবাই মেনে নেয়। গুড গুড গুড। আচ্ছা হুজুর, ওই যে আর এমনি আরো ইসলামী বক্তা যারা আছেন, তারা কি আপনার উপর কোনো চাপ সৃষ্টি করে নাকি? আপনি যে এক মুখে দুই কথা কন, হ্যাঁ হ্যাঁ, মানে এই বিষয়টা নিয়ে আর কি। না, তারাও একরকম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা আবার নানান সময় উল্টাপাল্টা, যখন যেটা দরকার সেই ফটো। আচ্ছা, রফিকুল্লাহ আফসারি হুজুরকে আপনারা ফোন টোন করছেন যে হুজুর ঠিকই আছেন, আপনি আগে যে কথা কইছেন সেটাও ঠিক, এখন যেটা কইতেছেন মূর্তি নিয়ে সেইটাও ঠিক। রফিকুল্লাহ আফসারি কোনো কিছু কইছে আপনার পাশে দাঁড়ানোর দরকার নেই। মাদানি হুজুর ওই যে 1.5 ফিট, সে হচ্ছে, আমি কইছি আবার এটার উপরে কোনো কথা কইব না। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই, আচ্ছা জুলাই জাদুঘর যে ঠিক আছে, ভাস্কর্য হোক। আমি এখন আর একটা বিষয় একটু আসবো, মানে এই ফাঁকে একটু কথাটা জিগাই আর কি, যে ওই যে 501, মানে হ্যাঁ 501, হ্যাঁ 501 রুম নাম্বার, ওখানে আপনার
আমেনা তৈবা নাম লিখছিলেন ডায়েরিতে, ওই যে হ্যাঁ রিসেপশনে। ও আপনার অরিজিনাল স্ত্রীর নাম লিখছেন আর কি ডায়েরিতে। ঠিকই আছে, ঠিক আছে। কিন্তু ওই জান্নাতারা ঝর্ণা, ওনারা যে বলছেন আপনার স্ত্রী, তো ওনার নাম লিখলেন না কেন? এটা কোয়ার জন্য কইছেন? আচ্ছা, ওখান থেকে বাঁচার জন্য। আচ্ছা, মব থেকে। ঠিক আছে, ঠিকই আছে। এখন আপনি বিভিন্ন ইন্টারভিউতে যেভাবে বলতেছেন, ওখানে তো আপনারা সরাসরি ধরছে, ওটা লাইভ প্রচার করে দিছে। আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো বিশ্বাস করি না। এগুলো হাসিনা সরকারের আপনার বিরুদ্ধে, এগুলো আমরা সরাসরি ধরলো। আপনার কি মানে এটা আমরা বিশ্বাস করতে হইব কেন? আপনার ছাত্রছাত্রীরা কেউ বিশ্বাস করে নাই, কয় যে হ্যাঁ সরকারের দোষ। হ্যাঁ, আপনি ঠিকই করছেন। আচ্ছা, ওই যে ইন্টারভিউতে যে বিরসিক সাংবাদিকরা আপনারা জিগায়, এখন আপনি বিব্রত হন না? ঠিকই। আপনি বলছেন এই দিবসটা উদযাপন করবেন, মানে 501 নম্বর রুমটা আর ওই দিনের ঘটনাটা, তাইলে প্রতি বছর কি সবাই এই কাজটা করবে? আমানত ইয়েবা নাম দিয়া জান্নাতারা ঝর্ণারা নিয়ে সবাই আপনারা হোটেলে রিসোর্টে যাবেন তো? না হলে উদযাপন কেন করবেন সেটা দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। সে হুজুর, মানে এমনি আপনি চালাই যান, যখন যেটা দরকার আপনার সুবিধা হবে যেটাতে, সেটাতে ফতোয়া দিয়ে দিবেন, বাস। আপনার যে কৌমি শ্রেণী আছে, বলৎকার পার্টি, হ্যাঁ, তারা সেটা আগায় নিয়ে যাবে যে আমাদের হুজুর কইছে। হ্যাঁ, আরে বাপরে, কিসের কি? না, ঠিক আছে। আবার ওই আপনি বলছেন এই জাদুঘরকে আরো সমৃদ্ধ করার সুযোগ ছিল, মানে আরো বড় ভাস্কর্য বানাইলে ভালো হইতো মূর্তিতে। কম হয়ে গেছেন, আরো অনেক মূর্তি দরকার। কি জুলাই আগস্টে আরো অনেক ঘটনা ঘটছে, সেগুলো সব মূর্তি বানাইয়া রাখা উচিত ছিল। ফারুকি এটা কি করলো? হ্যাঁ, এই জন্য তো আমরা খুঁজছি ফারুকি এত বলো যে টাকা পয়সা আমি রেখেছি, এই তো আরো ভাস্কর্য বানানো উচিত ছিল। আপনার ওই 501 নম্বর রুমটা স্থায়ী ঝর্ণা বেগমের সাথে আপনারও তো ভাস্কর্য নাই ওখানে। মানে এগুলো আর্টিফিশিয়াল, আমরা যেগুলো দেখি এগুলো অরিজিনাল ভাস্কর্য হইতো যদি আপনি আর আপনার তথাকথিত মানবিক দ্বিতীয় স্ত্রী, জান্নাতারা ঝর্ণা, হইলে ভালো হইতো না? পোলা পাইন ওই যে বলাৎকারের ছবি এআই দিয়ে করে, কিন্তু ফারুকি সাহেব যদি একটা ওখানে বানাই দিত ভাস্কর্য দিয়া, তাহলে না বোঝা যেত হেফাজতটা যেরকম, হেফাজত মানে শাপলা চত্বরটা যেরকম বানাইছে, এগুলো রাখতোই মনে স্মৃতি। আর আরেকটা করা উচিত ছিল, আপনি মূর্তি এবং ভাস্কর্য নিয়ে আগে যে কথাগুলো বলছেন, ভেঙে দিব, গড়িয়ে দিব, ছাড়খাড় করে দেব, হ্যাঁ, সেইটা। আর এখনকার যে পরিবর্তন আপনার জুলাই জাদুঘর নিয়ে যে পরিবর্তন, আপনি যে মোচড় দিয়েছেন, হ্যাঁ, ঘুরে গেছেন, এই অডিওটা ওই লাল টেলিফোনে শুনলে ভালো হইতো। জি, এটা বলছে আপনার হুঙ্কার শুনতো, এখন আবার সফট বিড়ালের মতো কইতেন, হ্যাঁ, এই ভাস্কর্য আসলে, তাই মানুষ আপনি, হ্যাঁ, সুন্দর হইতো। আচ্ছা, ঠিক আছে। ফারুকি সাহেবের সাথে আপনি মিটিংয়ে বসবেন না? হ্যাঁ, বসেন, আরো কিছু পরামর্শ দেন কেমনে আরো সমৃদ্ধ করা যায় আর কি। হ্যাঁ, কি মাহফিলে যাবেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাসম চাচারা সালাম দেবেন? জি, আপনি মাহফিলে যান। না, আপনার ওই যে মূর্তি ভাস্কর্য নিয়ে আপনি যে ফতোয়া দিয়েছেন, এটা আরো প্রচার করে দিতে হইবে। জি। আসসালামু আলাইকুম। জি, বাপরে বাপ, মাওলানা মামুনুল হক সাহেবের শিডিউল পাওয়াই তো, টাইম পাওয়া তো খুব মুশকিল, তবু সময় দিয়েছেন উনি। ওই কাসম চাচার কথা শুনে আমি ফোন করলে তো আর ওনার টাইম আছে নাকি আমার সাথে কথা বলার? বাবা রে বাবা, উনি সত্যরে মিথ্যা করতে পারেন, মিথ্যারে সত্য করতে পারেন, মান্টুর মধ্যে বিশাল ব্যাপার।